সে সেই গ্রিন কালারের লিকুইডটা নিজের শরীরে প্রবেশ করায়। এই লিকুইডটা যখন তার শরীরে প্রবেশ করে তার তো কিছু হয় না, কিন্তু অনেকক্ষণ পরে তার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর তখনই আমরা তার চোখের দিকে দেখতে পারি তার চোখের আইবলগুলো ডাবল হতে শুরু করে। তারপর তার পিঠ ফেরে এক নতুন সুন্দরী মেয়ে বের হয়ে আসে। এটা হচ্ছে এলিজাবেথের নতুন ভেরিয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে তার নতুন বডি। এলিজাবেথ তো প্রথম এটা বিশ্বাসই করতে পারতেছিল না যে সে এত সুন্দর আর এত যৌবন তার ফিরে এসেছে। সে তো অনেকক্ষণ বসে বসে এটাই ভাবতেছিল। এরপরে সে তার পুরনো বডির পিছনে যেখানে ফেটে গিয়েছিল সেটা আস্তে আস্তে সেলাই করতে শুরু করে। সেলাই করা শেষ করে কোম্পানি থেকে যে বডিটাকে বাঁচিয়ে রাখার জন্য খাবার দেয়া হয়েছিল সেই খাবারটিও শরীরে ইনজেক্ট করে দেয়। রাতে শুয়ে শুয়ে তার সৌন্দর্যকে অনেক উপভোগ করে, কিন্তু সকালে যখন সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে তার নাক থেকে টপ টপ করে রক্ত পড়তেছিল। সে অনেক টেনশন করতে শুরু করে। তখনই তার হঠাৎ করে মনে পড়ে তাকে তো একটি অ্যাক্টিভেটেড স্ট্যাবিলাইজার দেওয়া হয়েছিল এই নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য, অর্থাৎ তার পুরনো বডির মেরুদণ্ড থেকে সিরাম বের করে তার বডিতে ইনজেক্ট করতে হবে। এরপর সাথে সাথে সে অ্যাক্টিভলাইজার নিয়ে পুরনো বডির কাছে চলে যায় আর পুরনো বডি থেকে সিরাম বের করতে থাকে। সিরাম বের করা শেষ করে একদিনের জন্য যতটুকু পরিমাণ সিরাম দরকার ততটুকু সিরাম তার নিজের শরীরে ইনজেক্ট করে। সাথে সাথে সে পুরো নর্মাল হয়ে যায় আর নতুন কাপড় চোপড় পরে সে বাইরে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে সে তার পুরনো কোম্পানিতে যায় অডিশন দেওয়ার জন্য, যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে এই নতুন এলিজাবেথের সৌন্দর্য দেখে তো সবাই খুব মুগ্ধ হয়ে যায় আর হা করে তাকিয়ে থাকে, আর ডিরেক্টর প্রথম দেখাতেই তাকে সিলেক্ট করে নেয়। ডিরেক্টর তার নাম জিজ্ঞেস করাতে সে জানায় তার নাম হচ্ছে সু। ইন্টারভিউ দেওয়ার পরে হঠাৎ করে তার মনে পড়ে তাকে তো সপ্তাহে সপ্তাহে বডি চেঞ্জ করতে হবে, তাই সে ডিরেক্টরকে জানায় তার মা খুব অসুস্থ আর প্রতি মাসে 1 সপ্তাহ পর পর তাকে গ্রামে যেতে হবে মায়ের খেয়াল রাখার জন্য। ডিরেক্টর কোনো কিছু চিন্তা না করেই তার এই শর্তে রাজি হয়ে যায়, আর এই জবটিও সু পেয়ে যায়। এরপর থেকে শুটিংয়ের মধ্যে সে খুব এনজয় করতে থাকে। তার একের পর এক ছবি উঠতে থাকে বিভিন্ন পোস্ট নিয়ে, আর এই ছবি পুরো শহরে বিলবোর্ড আকারে ছেয়ে যায়। সে অনেক ফলোয়ার এবং অনেক সুনাম খুব অল্প দিনেই অর্জন করে নেয়। এভাবে দেখতে দেখতে 6 দিন পার হয়ে যায়, অর্থাৎ এই নতুন বডিতে তার 6 দিন হয়ে গিয়েছে আর কাল 7ম দিন, আর এই দিনই তার বডি চেঞ্জ করতে হবে আর পুরনো বডিতেও 1 সপ্তাহ থাকতে হবে। তাই সে খুব দ্রুত বডি শিফট করে নেয় এবং তার পুরনো বডিতে সে ফিরে আসে, আর আগের মতো নতুন বডিতেও সেই লিকুইড খাবারটা ইনজেক্ট করে দেয়। আর বডি শিফট করার পরে সে আবার তার অফিসে চলে আসে। এইখানে ডিরেক্টর তো তার পারিশ্রমিক দিয়ে দেয়, সাথে সাথে একটা গিফটও দেয়, আর অনেক অপমান করে এই শো থেকে তাকে বের করে দেয়। আর সে সোজা বাসায় চলে আসে। তার অনেক খারাপ লাগে। পরের দিন এলিজাবেথ যখন আবার পেপার পড়তেছিল তখন সেই কোম্পানি থেকে আরও একটি খাম আসে। সে সেখানে একটি মেসেজ দেখতে পায় যে তার নতুন ফুড চলে এসেছে, আর সে সেই জায়গায় গিয়ে এই নতুন ফুড আবার কালেক্ট করে। দেখতে দেখতে 7 দিন পার হয়ে যায়, অর্থাৎ আবার তাকে নতুন বডিতে ফিরে যেতে হবে, আর সাথে সাথে সে সেটাই করে, নতুন বডিতে কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে যাওয়ার পরে সু চিন্তা করে যে তার পুরনো বডিকে তো এইভাবে ফেলে রাখা যাবে না। যদি এভাবে ফেলে রাখে তাহলে সে যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারে। তাই সে চিন্তা করে তার ঘরের একটি দেয়াল ভেঙে সেখানে সে এই পুরনো বডিকে লুকিয়ে রাখবে। যেমন কথা তেমন কাজ, সু সাথে সাথে কাজে লেগে পড়ে। তো দেয়াল ভাঙার সময় অনেক শব্দ হচ্ছিল। এই শব্দের কারণে আশেপাশে যারা থাকতো তাদেরও অনেক প্রবলেম হচ্ছিল।
সাথে সাথে কলিং বেল বেজে ওঠে, আর পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী তাকে কমপ্লেন জানানোর জন্য আসে। কিন্তু সুয়ের এত সৌন্দর্য দেখে সে কমপ্লেন জানাবে কি, সে উল্টো বলে, তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। কিন্তু সু তো সিক্রেট কাজ করতেছিল, তাই তার হেল্প তার দরকার নেই। তাই মুখের উপরে দরজা বন্ধ করে সে ভিতরে চলে যায়। এরপরে অনেক কষ্টে সে সেই গোপন রুম তৈরি করে ফেলে, আর সাথে সাথে তার পুরনো বডিকে সেই গোপন রুমের মধ্যে রেখে দেয়, সাথে পুরনো যে ছবিগুলো ছিল সেগুলোও রাখে। এরপরে তার নতুন শরীর নিয়ে এতই মৌজমাস্তি করতেছিল যে সে ভুলেই যায় আজ 7ম দিন আর তার বডি শিফট করার দিন। অপরদিকে আবার পুরনো বডিরও খাবার শেষ হয়ে যাচ্ছিল। তো সুর তো কিছু মনেই ছিল না, সে উল্টো একটি ছেলেকে তার বাসায় নিয়ে আসে মৌজমাস্তি করার জন্য। যখনই সে মৌজমাস্তিতে লিপ্ত ছিল, হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়, সাথে তার পুরো শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। হঠাৎ করে তার মনে পড়ে আজকেই তো তার বডি শিফট করার দিন ছিল, কিন্তু শিফট করার বদলে তাকে লোভ পেয়ে বসে। সে চিন্তা করে এই নতুন বডিতে সে আরও কিছুদিন থাকতে চায়, তাই সে পুরনো বডি থেকে আরও কিছু সিরাম বের করে নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। ইনজেক্ট করার পরে সে তো ঠিক হয়ে যাবে, কিন্তু এর পরিণাম যে কত ভয়াবহ হবে সেটা পরে জানা যাবে। কথাই তো আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। পুরনো বডি থেকে সিরাম বের করে তার নিজের শরীরে ইনজেক্ট করে নেয় এবং সে মৌজমাস্তিতে অনেক লিপ্ত থাকে। অর্থাৎ 7 দিন 7 দিন, মোট 14 দিন এই নতুন বডিতেই সে মৌজমাস্তি করতে থাকে। যখন সে 14 দিন পরে পুরনো বডিতে ফিরে আসে, তখন সে দেখতে পারে তার হাতের আঙুল একটি খারাপ হয়ে গিয়েছে। এইটা দেখে সাথে সাথে এলিজাবেথ সেই কোম্পানিতে ফোন করে আর বলে, আমি আমার অসাবধানতার কারণে একটি সপ্তাহ মিস করে ফেলেছি, আর আমি যখন আমার পুরনো বডিতে ফিরে এসেছি তখন আমি দেখতে পারি আমার হাতের একটি আঙুল নষ্ট হয়ে গিয়েছে। তো এটা ঠিক করার কি কোনো সলিউশন আছে? তখন কোম্পানি থেকে উত্তর আসে যে এটার কোনো সলিউশন নেই, এটা ঠিক করা যাবে না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এই কথা শুনে এলিজাবেথের চোখ তো কপালে উঠে যায়। কোম্পানি তাকে বোঝায়, তোমরা দুইজন না, তোমরা এক বডি থেকেই আরেকজন বের হয়েছ, তার মানে এখন তোমাদের খুব সাবধানে থাকতে হবে। তোমাদের নতুন ফুডগুলো চলে এসেছে, তুমি সেটা কালেক্ট করে নাও। যাই হোক, এলিজাবেথ আবার নতুন ফুড কালেক্ট করে একটি রেস্টুরেন্টে বসে ভয়ে ভয়ে। সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যে তার সাথে অদ্ভুত আচরণ করতেছিল। তখনই সে হঠাৎ করে তার হাতের দিকে তাকায় আর একটা চিহ্ন দেখতে পায়, আর তার মনে পড়ে হসপিটালে একটি লোক ছিল, তার হাতেও সেম চিহ্নটাই ছিল। তার মানে হচ্ছে এটা হচ্ছে তার পুরনো বডি, আর হসপিটালে যে ছিল সেটা হচ্ছে তার নতুন বডি। যাই হোক, বৃদ্ধ লোকটি এলিজাবেথকে জিজ্ঞেস করে, তোমার নতুন বডি কি তোমাকে খাওয়া শুরু করেছে? এই কথা শুনে এলিজাবেথ ভয় পেয়ে সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। সে ঘরে এসে সিদ্ধান্ত নেয় যে সে পুরনো বডিতেই ঠিক আছে, সে আর নতুন বডিতে ফিরে যাবে না। তাই সে তার পুরনো বন্ধুকে ফোন করে তার সাথে দেখা করার জন্য। এরপর সে অনেক সুন্দর কাপড় পরে রেডি হয় আর সুয়ের মতো মেকআপ করে। যখন সে বাহির হচ্ছিল তখন সে সুয়ের পোস্টার দেখতে পায়, আর এই সৌন্দর্য দেখে তার কনফিডেন্স একেবারেই ভেঙে যায় আর সে বাসায় ব্যাক করে। সে রাগে ক্ষোভে তার মেকআপ নষ্ট করে ফেলে এবং চুলগুলো এলোমেলো করে ফেলে। ডিপ্রেশনের কারণে সে অনেক বেশি খাবার খেয়ে ফেলে এবং পরের দিন তার নতুন বডিতে সে সুইচ হয়ে যায়। ওই দিনই তার আবার শুটিং ছিল। তো সে যখন শুটিং করতেছে তখন সে তার শরীরের মধ্যে কিছু পরিবর্তন খেয়াল করে। সে তো ঘাবড়ে যায়, সাথে সাথে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে তার কোমরে খেয়াল করে কিছু একটা দেখা যাচ্ছে। সেটাকে আস্তে আস্তে চাপ দিতে দিতে নাভির ভিতর দিয়ে বের করে, আর সে দেখে এটা একটা মুরগির রানের পিস। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর চিল্লান দিয়ে ওঠে। সাথে সাথে তার চোখ খুলে যায়, মানে এটা সে স্বপ্ন দেখতেছিল।
পরের দিন সকালবেলায় সে সত্যি সত্যি বডি সুইচ করে শোয়ের জন্য স্টুডিওতে যায়। আর সেখানে গিয়ে তো সে অবাক হয়ে যায়, কারণ শুটিং তো হচ্ছে না, বরঞ্চ শুটিংয়ের যত জিনিসপত্র ছিল সবকিছু গুছগাছ করতেছে। সেখানে থাকা একজন লোক বলে, আজ থেকে এখানে আর শুটিং হবে না, আপনি ডিরেক্টরের সাথে দেখা করুন। আর সে সাথে সাথে ডিরেক্টরের কাছে যায়। ডিরেক্টর তার চেহারা দেখে হাসতে হাসতে শেষ। সে হাসতে হাসতে বলে, চু, এটা এখন আর নর্মাল শো নেই, এটা একটা বিখ্যাত শো হয়ে গিয়েছে, এই শো সবাই পছন্দ করে। আর সুকে নিউ ইয়ারের হোস্টিং এর দায়িত্ব দেয়। সু কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সে রাজি হয়ে যায়। সু তো একেবারে ভুলেই যায় যে নিউ ইয়ার যেদিন সেদিন তো তার বডি সুইচ করতে হবে। তো তার তো লোভে পেয়ে বসে, সে এই নতুন বডিতেই দিনের পর দিন থাকতে শুরু করে। এই নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য তার পুরনো বডি থেকে সিরাম বের করে নতুন বডিতে পুশ করতে হয়, আর সেটা সে দিনের পর দিন কন্টিনিউ করতে থাকে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।